দাঁড়া রা 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 না না, এবার শুধু হবে রঘু ডাকাত। হে গাইস, ওয়েলকাম টু মাই চ্যানেল। আমি মহারাজার। এখন আমরা কথা বলবো হচ্ছে রঘু ডাকাতের শুভ মুহূর্ত শুরু হয়ে গেল, পুজো শুরু হয়ে গেল। ইটস আ ব্লাস্ট ব্লাস্ট আপডেট। ইয়েস, এক্সক্লুসিভ 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 তোমাদেরকে এক্সক্লুসিভলি জানাতে চলেছি। এখন রঘু ডাকাতের পুজো শুরু হয়ে গেছে অলরেডি। রঘু ডাকাতের মুহূর্ত শুরু হয়ে গেছে। সম্ভবত এটা এসবিএফের অফিসেই হচ্ছে। আই ডোন্ট নো এক্স্যাক্টলি কী হচ্ছে না হচ্ছে, তবে আমার এটা মানে আমি সত্যি বলছি, আমি পাইনি, মানে সুযোগ পাইনি আমি যে সেখানে আমি ঢুকবো বা সেখানে আমি কভার করবো। যদি করতে পারতাম তাহলে মানে আরও বেটার করে তোমাদেরকে হয়তো দেখাতে পারতাম। একটা ছবি নিয়েই কথা বলবো ভাই, কি করব ভাই, সুযোগ পাইনি তো কী করবো। বাট আমি পাগলের মতন এক্সাইটেড অ্যাবাউট রঘু ডাকাত। আর দেবদার ছবি বলে কথা ভাই, এক্সাইটমেন্ট থাকবে না মানে? চিৎকার হবে, নাচ হবে, উন্মাদনা হবে, ক্রেজ হবে, আর কি চাই ভাই। মানে ভাই রঘু ডাকাতের মুহূর্ত হচ্ছে, এইটুকু সামান্যতে আটকে থাকলে হবে না। এটা অলরেডি দেবদা রঘু ডাকাতের মুহূর্ত করতে শুরু করে দিয়েছেন। 14 মিনিট আগে দেবদার পেজ থেকে এটা পোস্ট হয়ে গেছে, মানে স্টোরি পোস্ট হয়ে গেছে। লেখা হয়েছে মুহূর্ত টাইম ফর আওয়ার নেক্সট রঘু ডাকাত। অলরেডি এই শ্রী ভেঙ্কটেশেরই তো ছবি এখানে দেখতে পাচ্ছি আমরা, ভেঙ্কটেশ ফিল্মসের সেখানে আর কি দেওয়া হয়েছে। দেবদার স্টোরি যদি দেখো, উফ, মাই গড মাই গড মাই গড, একটা কিছু যদি চলে আসে আজকে, তাহলে কি আজকে রঘু ডাকাতের একটা পোস্টার টোস্টার জাতীয় কিছু একটা আসবে। যদি নাও আসে তাহলে ওর মুহূর্তের কিছু ছবি তো দেবদার তরফ থেকে আসবেই, মানে দেবদা নিজে মুহূর্ত করছেন, কিছু ছবি ইত্যাদি ছবিই আসবে, ভিডিও আসবে না। কারণ আমি থাকলে ভিডিও আসতো, আমি না থাকলে ওই রকমভাবে তুমি পাবে না। দুবাই থেকে পেয়েছো ওরকম প্রচুর 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 পরিমাণে ভিডিও পেয়েছো। আমি যেরকম ফুল ইভেন্ট পুরো কভার করি, পুরো ইভেন্ট থাকে, ওরকম পাবে না, অসম্ভব। আমি করি ওটা, আর কেউ করে না ওরকমভাবে। যাই হোক, এটা মানে আমি নিজের ঢাট নিজে পেটাচ্ছি না, বাট আমার মনে হয় যে ওইভাবে মানে ওই রকম কভারেজ তুমি পাবে না। যাই হোক, জোকস অ্যাপার্ট, বাট যেটা বলার সেটা হচ্ছে যে অলরেডি গুরু আমার রঘু ডাকাতের মুহূর্ত শুরু করে দিয়েছে এবং পুজো শুরু হয়ে গেছে রঘু ডাকাতের। এখন ঘড়িতে বাজে 11টা 4, 11টা 11 ইস শুভ টাইমিং বলা যেতে পারে। একদম সুন্দরভাবে আমরা আরও কিছু ঝলক হয়তো খুব শীঘ্রই রঘু ডাকাতের পক্ষ থেকে দেখতে পাবো। তবে ইট ইজ এক্সক্লুসিভ যে এখন কিন্তু পুজোটা শুরু হয়ে গেছে, তাই রঘু ডাকাতের ফার্স্ট ইমপ্রেশন। জয় মা, জয় গুরু, জয় সব কিছু বলো, সব ভগবানকে একসাথে ডেকে বলো রঘু ডাকাত যেন খাদানের থেকেও বড় ব্লকবাস্টার হয়। আমাদের করতেই হবে খাদানের থেকে বড় ব্লকবাস্টার। আজকে যে পুজোটা হচ্ছে, আজকে এই চাহিদাটাই আমাদের ভগবানের কাছে থাকুক। আমি আমার জন্য কিছু চাই না, আমি বলি যে দাদার জন্য কিছু করে দাও। আমি সবসময় এটা বলি, আমি ওই লেভেলেরই পাগলের মতন ফ্যান। তো আমি ওইটাই বলি যে আমার জন্য কিছু চাই না, দেবদাকে আরও বড় সুপারস্টার বানাও, আরও বড় মেগাস্টার বানাও। আমরা শুধু সেলিব্রেট করতে থাকবো একটা সুপারস্টারকে নিয়ে, এছাড়া আর কিছু চাই না। তো রঘু ডাকাত নিয়ে খুব খুব এক্সাইটমেন্ট লাগছে। আজকে পুজো হচ্ছে, মুহূর্ত শুরু হয়ে গেল, এরপরে শুটিং। মাই গড, মানে আর কিছু আপডেট রঘু ডাকাতের পক্ষ থেকে পেলে আমি জানাবো। বিশ্বাস করো, আজকে আমি বন্ধু বান্ধবদের সাথে বেরোইনি, আমার স্কুল ফ্রেন্ডসরা আমাকে ফোন করছে, আমি বেরোইনি শুধুমাত্র এই কারণে, রঘু ডাকাত নিয়ে কথা বলবো বলে, রঘু ডাকাতের মুহূর্ত নিয়ে কথা বলবো বলে আমি কোথাও যাইনি। তো লাভ ইউ দেবদা, লাভ ইউ। মানে প্লিজ, যদি কোনো দিন ইন ফিউচার রঘু ডাকাত নিয়ে আর কিছু সুযোগ পাই, তাহলে আমি মানে সেটা টিমের কাছেও আর্জি রাখবো, এবং যদি সুযোগ পাই তাহলে আমিও করার চেষ্টা করবো। বাট মানে আজকের এই মুহূর্ত টাইমটা যা দেখতে পাবো, যেখান থেকে দেখতে পাবো, সেটা নিয়ে আমি কথা বলবো। এই বদনটা তো রয়েছে, সেটা নিয়েই কথা বলবো, আর কি করবো। কারণ আমি মানে খুব বেশি করে চাইছিলাম যে আজকে যদি কিছু ভিডিও ফুটেজ কিছু যদি নিতে পারতাম। যাই হোক, বাদ দাও, যা হয়েছে হয়েছে। বাট আমি এইটুকুই বলবো যে রঘু ডাকাত ইজ জেম, ব্যাপার স্যাপার জেম কিছু হতে চলেছে। পুজো শুরু হয়ে গেছে মানে ধামাকা হবে, ধামাকার অলরেডি কাউন্টডাউন স্টার্ট। এটা 10, 9 এইভাবে শুরু হবে, ঠিক আছে। আর দাদার পোস্টটা এলে বলবো 3, 2, 1 গো। ভাই ধামাকা কাকে বলে দেখবে। আমি ক্রেজি ভাই, আমি ক্রেজি এই ব্যাপারটাকে নিয়ে, যে রঘু ডাকাত একটা বড় কিছু হতে চলেছে, আই এম শিওর। এবং দাদা যে দাড়িটা বাড়াচ্ছে, দাদাকে যা লাগছে এখন দেখতে, আস্তে আস্তে লুকটা সেট হবে। আমি ভাবতে পারছি না, আর ভাবতে পারছি না। এরপরে সব থেকে বড় ধামাকাটা আসতে চলেছে। কারণ যদি কোনো পোস্টার বা যদি কোনো লুক আজকে রিভিল করা হয়, তাহলে হবে সেটা সন্ধ্যের দিক করে। তবে সন্ধ্যের দিক করে দাদার তরফ থেকে একটা ছবি তো আসবে, আই এম শিওর। দাদার তরফ থেকে এই মুহূর্তের কিছু মোমেন্টসের ছবি তো আসবে, সেখানে আমরা কাস্টিং ডিটেলসও আরও ভালো করে দেখতে পাবো। কিন্তু পুরো মুহূর্তের ভিডিও তোমরা পাবে না কোথাও, আমি থাকলে পেতে। এখন দেখা যাক, যদি দেবদা লাইভ করে তাহলে পাবে, হ্যাঁ তাহলে পাবে, তাহলে একমাত্র পাবে। দেবদা লাইভ করলে পুরোটা পাবে আর কি, দেখা যাক। প্লিজ আমি রিকোয়েস্ট টু এন্টায়ার দেব এন্টারটেনমেন্ট ভেঞ্চার্সকে যে
লাইভ করা হোক, তাহলে আমরা সবটা দেখতে পাবো, সবটা জানতে পারবো। বাকিটা তাদের হাতে, তারা যেটা ভালো বুঝবে করবে। এসবিএফকে কোনো রিকোয়েস্ট করেন এই কারণে এসবিএফের সাথে আমার সেরকম কোনো সম্পর্ক বা যোগাযোগ নেই। যাই হোক, সেটাই বলা ছিল। তোমাদের আর কি মতামত? রঘু ডাকাতের পুজোর এক্সক্লুসিভ আপডেট দিলাম, অনেকক্ষণ ধরে বক করে যাচ্ছি, 19 মিনিট হয়ে গেছে, এটা দাদা পোস্ট করেছে, আর কি বলবো। তো চলো, আবার নতুন কোনো ভিডিওতে দেখা হবে, বাই।